কিরে বানু, এতক্ষণে আসবার সময় হলো নাকি? অনেকক্ষণ ধরে বসে আছি আমরা, দোকান খুলতে আজকে এত দেরি হলো কেন? নাকি ভালো কাজ করিস দেখে সবাই প্রশংসা করে বলে একদম মাথায় উঠে গেছিস? অহংকার হচ্ছে না, অহংকার? এভাবে কেন কথা বলছেন? বাড়িতে কাজ ছিল তাই একটু দেরি হয়ে গিয়েছে। মাঝে মধ্যে তো একটু দেরি হতেই পারে, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ, এটাকে মাঝে মধ্যে বলে? যাই হোক, যা হওয়ার হয়েছে, এখন আমার কাজটা করে দে। আরো লোক এসে তো জড়ো হয়ে গেল। আপনারা সবাই একটু অপেক্ষা করুন, আর আপনি বলুন কি বানাবেন। আমার মাপের একটা হাফ হাতা শার্ট এবং একটা ফুল হাতা শার্ট বানাতে চাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবার আগে আপনার কাজই করে দেব। এখন আপনি ভেতরে আসুন, আমি আপনার মাপটা নিয়ে নিই। ঠিক আছে। আপনার মাপ নেওয়া হয়ে গেছে। এখন কি আপনি বাইরে থেকে কাপড় নিয়ে এসে বানাবেন নাকি আমার এখান থেকেই কিনবেন? আপনি যেভাবে চাইবেন ওভাবেই হবে। আমি একটা শার্ট বানাতে চাই নীল রঙের, আর একটা বানাতে চাই ফিরোজা রঙের। তা এই দুই রঙের শার্টের কাপড় কি তোর কাছে আছে? হ্যাঁ। হ্যাঁ, আছে তো। ভালো মানের কাপড়ই তো আছে। তা তোর কাছে যেহেতু ভালো কাপড় আছে, তাহলে খামোকা আমি অন্য জায়গা থেকে কিনতে যাব কেন? তোর কাছ থেকেই কিনে নেব। আচ্ছা, তাহলে ফিরোজা এবং নীল রঙের কাপড় দিয়ে তো বানাচ্ছেন, তাই না? হ্যাঁ, পরে অবশ্য একটা কালো রঙের প্যান্টও বানাবো। প্যান্টের জন্য কালো রঙের কাপড় আনিয়ে রাখিস, ঠিক আছে? তার দাম কত পড়বে সব মিলিয়ে? কাপড়ের গুণাগুণের উপর নির্ভর করে কাপড়ের দাম। আপনি যদি ভালো কাপড় নেন তাহলে দাম একটু বেশি পড়বে। টাকা বেশি লাগলেও অসুবিধা নেই আমার। আমি চাই ভালো আর টেকসই কাপড়। তাই তুই ভালো কাপড় দিয়ে বানা। যদি পারিস আজই কাজটা শুরু করে দে। ঠিক আছে, আপনি একটু চিন্তা করবেন না। আমি এক্ষুনি কাজটা শুরু করে দিচ্ছি। আপনি একদম সময় মতোই আপনার সব কাপড় পেয়ে যাবেন। শোন, আমি কিন্তু তোকে কোনো অগ্রিম টাকা দিয়ে যেতে পারবো না। কাপড় বানানো হয়ে গেলে আমার যদি পছন্দ হয় তখনই তোকে টাকা দেব। আর একদম যদি আমার মনের মতো করে বানিয়ে দিতে পারিস তাহলে তো কোনো কথাই হবে না, ঠিক আছে? সাথে কিছু বকশিসও দিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন অগ্রিম কোনো টাকা লাগবে না, একবারই দেবেন। তোর তো আবার একটা সমস্যা আছে। বড্ড বেশি সময় নিয়ে ফেলিস একটা কাপড় বানাতে। তা আমারগুলো বানাতে কতদিন সময় লাগবে তোর? আবার কবে এসে নিয়ে যাব? না না, বেশি সময় লাগবে না। আপনি আগামী পরশুদিন একবার আসুন। আমি খুব করে চেষ্টা করব বানিয়ে রেখে দিতে। ঠিক আছে, তোর কথাই রইল। তাহলে আমি পরশুদিন বিকেলই আসবো। এখন তাহলে আসি, কেমন? ঠিক আছে, আসুন। আচ্ছা, এরপরে কে আছেন? একে একে চলে আসুন। এত দেরি করলি কেন রে মা? কোনো কাজ কি পেয়েছিস? কাজ পেয়ে একবারে আজ থেকেই শুরু করে দিয়েছিস নাকি রে? না মা, সারাদিন এই রোদে গরমে কাজ খুঁজলাম, তবুও পেলাম না। আমার মনে হয় আমি ছোট মানুষ বলে কেউ কাজ দিচ্ছে না। হয়তো ভাবছে একে কাজ দিলে পারবে না, খামোখা লোকসান হবে। আজ আমি পাশের গ্রামেও গিয়েছিলাম, কিন্তু সেখানেও পেলাম না। চেষ্টা করে দেখ মা, পেয়ে যেতেও পারিস কোনো কাজ। আসলে কি বলতো, তোর দাদার ওপর সংসারের সব দায়িত্ব পড়েছে। ছেলে একা সব সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে। সেটা আমি বেশ বুঝতে পারি। তোর বাবা তো অসুস্থ মানুষ, বেশি কাজ করতে গেলেই হাঁপিয়ে ওঠে। তাই কেউ কাজেও ডাকে না আজকাল। আর চিকিৎসা করিয়ে যে ভালো করাবো, তাও তো কোনো উপায় নেই। আর তুমি এইসবের চিন্তায় অসুস্থ হয়ে গেলে, তাই না? আমি চেষ্টা তো অনেক করলাম যে কোনো একটা কাজের, তবুও যে পেলাম না মা। এভাবে নিরাশ হোস না মা, তাতে মনোবল ভেঙে যাবে। ধৈর্য ধর, সব কিছু আবার ঠিক হয়ে যাবে। মা, তুমি আজ দুপুরে খেয়েছিলে তো? না রে, খাইনি। না খেলে তুমি সুস্থ হবে কিভাবে? খেতে ইচ্ছা করে না, গলা দিয়ে নামতে চায় না। তা বললে কি করে হবে? বাবা সব সময় অসুস্থ থাকে। এখন তুমিও যদি এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকো, তাহলে আমরা দুই ভাই বোন তো চোখে অন্ধকার দেখবো মা। আর তোমরা যদি আমাদের ছেড়ে চলে যাও, তাহলে আমি আর দাদা কি করব, সেটা ভেবেছো কখনো? কাঁদিস না মা, এত সহজে আমার কিচ্ছু হবে না। কি করব বল, তোদের যে সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। মা হয়ে আমি কিছুই করতে পারছি না, শুধু দেখা ছাড়া। আমার তো অনেক কষ্ট হয় রে এসব দেখে। কোনো কষ্ট না মা, তুমি উঠে খাবার খেয়ে নাও। তুমি যদি অসুস্থ হয়ে এভাবে শুয়ে থাকো, তাহলে সেটা দেখতে আমাদের কারোরই ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, উঠছি, বুঝেছি। আমাকে না খাইয়ে তুই ছাড়বি না। যা,
রান্নাঘর থেকে খাবার নিয়ে আয়। কিরে দেখেছিস, পালকি করে নতুন বউ বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি যাচ্ছে? কি সুন্দর দেখতে লাগছে, তাই না? হুম, তা তো লাগবেই। বিয়ের দিন সব মেয়েকেই এমন সুন্দর লাগে। হ্যাঁ, তা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে তোর মন খারাপ। কি হয়েছে রে? তোর বাবার অসুখ কি আগের থেকে এখন আরো বেড়েছে? বাবা তো সবসময় একরকম থাকে। ভালো বড় কোনো ডাক্তার দেখাতে না পারলে বাবার এই অসুখ সারবে না রে। তার ওপর আমার মাও এখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। আমার একদম ভালো লাগছে না। বাড়ির সব কাজবাজ শেষ করে এসেছিস তো, নাকি তোর মা আবার ডাকবে? বললি যে তোর মা অসুস্থ। হ্যাঁ, সব গুছিয়ে দিয়ে এসেছি। মার সমস্যা হবে না। তোর দাদার কি খবর রে? ওই দিন তো দাদার দোকানে গিয়েছিলাম জামা বানাতে, আর আমাকে বলে কি না আমি তো মেয়েদের জামা বানাই না। অথচ তার মাথার পিছনেই দেখলাম কত কত মেয়েদের জামা কাপড় বানিয়ে ঝুলিয়ে রেখেছে। কিন্তু আমার সাথে মিথ্যে কেন বলেছে সে? তার আমি কি জানি, তুই তো জিজ্ঞেস করলে পারতি, তাই না? আচ্ছা বাদ দে তো তার কথা। আমি শুধু ভাবছি কিভাবে তাকে শায়েস্তা করা যায়। মাথায় তো কিছুই আসছে না। তুই একটা বুদ্ধি দে তো। আমার মাথায় কোনো বুদ্ধি আসছে না। তুই তো আমার জন্য কিছুই করতে পারবি না, আর কিছু না করতে পারলেও অন্তত কোনো সুপরামর্শ দিয়ে সাহায্য করলে করতে পারতি। আমি না হয় একটু খুশিই হতাম। আচ্ছা, অনেক চিন্তা ভাবনা করার পর আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি রে? আমাকে তাড়াতাড়ি বল। তুই দাদাকে বল মেয়েদের জন্য পাশে আলাদা একটা দোকান খুলতে। শুরু করতে বেশি টাকা পয়সা দরকার হবে না। হুম, খারাপ নয় তোর বুদ্ধিটা। তবে তোর দাদা আমার কথা শুনতে যাবেই বা কেন? না শোনার কি আছে, ভালো করে বুঝিয়ে বললেই শুনবে। তাই নাকি? আচ্ছা, তাহলে কাল একবার বলে দেখব। কি রে, তোর হাতে ওগুলো কি? কখন থেকে নিয়ে বসে আছিস? ওহো হো, এটা তো তোর জন্যই এনেছিলাম। এতক্ষণ ধরে কথা বলতে বলতে ভুলেই গিয়েছিলাম। এই নে, আমাদের গাছের লিচু, খেয়ে দেখ, অনেক মজা। হুম, সত্যি তো রে, তোদের গাছের লিচু আসলেই অনেক মজার। মিথ্যে কথা বলতে যাব কেন? নে নে, সবগুলোই খা, তোর জন্যই সব এনেছি। আমি সবগুলো খাবো না, বাড়ি নিয়ে বাবা মাকে দেব, তারা খুব খুশি হবে। শোন, যাকে খুশি তাকেই দে, তবে খবরদার তোর দাদাকে দিবি না এই বলে দিলাম। আর আমি এখন উঠলাম, অনেক গরম লাগছে, মনে হচ্ছে আজ বৃষ্টি আসবে। আচ্ছা, তুই চলে গেলে আমি আর বসে থাকি কেন? তাহলে আমিও বাড়ি যাই। হুম, চল তাহলে। ও বোন, তুই এসে গেছিস। অনেক ভালো করেছিস রে। আমি তো ক্ষুধায় পাগল হয়ে যাচ্ছিলাম প্রায়। হাতে অনেক কাজ জমেছিল, শেষই করতে পারছিলাম না। সবগুলো আজই দিতে হবে, অনেক চাপ আজকে। তোমার দেরি দেখে মা আমাকে পাঠিয়ে দিল জোর করে। ইস, এই রোদের মধ্যে হেঁটে হেঁটে এত দূরে আসতে তোর অনেক কষ্ট হয়ে গেছে, তাই না? হুম, তা তো হয়েছে। নাও, এখন খেয়ে নাও তো। আচ্ছা দাদা, তুমি কি টুম্পার সাথে কিছু নিয়ে ঝগড়া করেছো নাকি? কেন? ওই শয়তান মেয়েটা কি তোকে কিছু বলেছে নাকি? তুমি ওকে শয়তান বলছো কেন? ও তো অনেক ভালো। হুম। মা, আজকে তোমার শরীরটা বুঝি ভালো লাগছে? হ্যাঁ বাবা, 7 দিন পরে বিছানা ছেড়ে উঠলাম। শুয়ে থাকতেও যে এত কষ্ট হয়, তা অসুস্থ হয়ে বিছানায় না পড়ে থাকলে বুঝতেই পারতাম না। নে, অনেক রাত হয়ে গেছে, এখন খেয়ে নে। কিসের শাঁক এটা মা? লাউ শাক বাবা। তোর বাবা পুব পাড়ার হাসুদের বাড়িতে কাজ করে আসার পথে একটা লাউ আর অল্প কিছু লাউ শাক কিনে এনেছিল। আমি তাই রান্না করেছি। মা, লাউ তো নিরামিষ, খেতে একদম ভালো লাগে না। কেমন জানি পানসে লাগে। সংসার তো এখন তোর পয়সাতেই চলে বাবা। তোর বাবা তো তেমন রোজগার করতে পারে না, সেটা তো জানিসই। তোর তো বয়স হচ্ছে, সামনে বিয়ে শাদী করতে হবে তো। কত করে বলেছি টাকা পয়সা জমা, তা না করে চাল ডাল কিনে যা পয়সা বাঁচে তা দিয়ে আমার ওষুধ কিনে শেষ করছিস। আমার যদি আরো টাকা থাকতো, তাহলে এতদিনে তোমাকে ভালো উন্নত চিকিৎসা দিয়ে একদম সুস্থ বানিয়ে ফেলতাম। সবথেকে আগে দরকার মানুষের সুস্থতা, এরপরে অন্য কিছু। এখন তো শুধু সবজি ভাত খেতে চাইলেও পারি না।
বাজারে সবকিছুর একদম লাগাম ছাড়া দাম। মাছ মাংসের কথা তো কল্পনাই করা যায় না। আচ্ছা, এই সময়টাতে হাওড়ে তো অনেক কাঁকড়া ধরা পড়ে। চল না, আমরাও যাই। কাঁকড়া দিয়ে লাউয়ের ঝোল খেতে খুব দারুণ লাগে তো। হ্যাঁ, আমরা যখন আরো ছোট ছিলাম তখন তো বাবা তুমি মাঝে মধ্যেই কাঁকড়া ধরে বাড়িতে নিয়ে আসতে, আর মা ঝাল ঝাল করে কচি লাউ দিয়ে পাতলা ঝোল রান্না করতো। আহা, কোথায় হারিয়ে গেল সেই দিনগুলো! আর একবার যদি ফিরে পেতাম কি আনন্দই না হতো। বড় হবার সাথে সাথে কেন জানি জীবনের সব আনন্দগুলো মলিন হয়ে যাচ্ছে। এই জন্যই তো বললাম, চল না যাই। সবাই মিলে আনন্দ করে কাঁকড়া ধরবো। ভানুর মা, তুমিও চলো। আহা, আবার আমি কেন? চলো না মা, বাবা এত করে যখন চাইছেন তখন চলো না মা, চলো। আচ্ছা আচ্ছা, যাবো। এখন চুপ করে সবাই খা। বাবা, জলের মধ্যে তো অনেক কচুরিপানা। হ্যাঁ মা, এখানেই থাকবে কাকড়া। তোমাদের যা যা করার তা করো তো, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই বৃষ্টির মধ্যে বেশিক্ষণ থাকলে তোমার অবস্থা আরো খারাপ হয়ে যাবে। কই মা, দে তোর কলসিটা দে। বাবা ভানু, তোর পায়ের কাছে দেখ, ওখানে ঝিনুক পাবি। ঝিনুকের ভেতরের মাংসল অংশটা কাঁকড়ার খুব পছন্দের খাবার। ওটা আমাকে বের করে দে তো। বুঝলি বাবা, এই কচুরি পানার এই দিক দিয়েই যখন কাঁকড়াগুলো যাবে, তখন তাদের এই প্রিয় খাবারগুলো দেখে তারা খেতে আসবে আর ফাঁদে পড়বে, বুঝলি? এখনই আসবে বাবা কাঁকড়াগুলো? না মা, আমাদের 4-5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে সবাই এখন বাড়ি চলো, পরে আবার আসবো। বাবা ভানু, এখন তুই কলসিটা নিয়ে আয়। আচ্ছা বাবা। এখন এই ঝুড়ির মধ্যে ঢেলে দে। মা, দেখলে কত কাঁকড়া ধরেছি সবাই মিলে? হ্যাঁ রে মা, দেখলাম তো। আসলেই খুব অবাক লাগছে। মা, অনেক সময় পেরিয়ে গেছে, এখন হবে শুধু খাওয়া। চলো এখন বাড়ি যাই। হুম, এই কাঁকড়া কাটা, ধোয়া, পরিষ্কার করে খেতে খেতে আজ মনে হয় রাতই হয়ে যাবে রে। না মা, রাত হবে না। বাড়ি গিয়ে আমরা সবাই মিলে তোমাকে সাহায্য করব। হাতে হাতে কাজ করলে সময় লাগবে না বেশি। কত বছর পরে যে লাউ আর কাঁকড়ার ঝোল খাচ্ছি। বাবা, কাঁকড়া তো আমাদের সবার খুব পছন্দের। বেশি টাকা খরচ করে তো আমরা আর মাছ মাংস খেতে পারি না। তবে কাঁকড়ার স্বাদ যেন সবকিছুর স্বাদকে হার মানায়। তা তুই যথার্থই বলেছিস বাবা। তোমরা সবাই আজ হাতে হাতে কাজ করেছো বলেই এত তাড়াতাড়ি খেতে পারছি, না হলে তো একেবারে রাতে খেতে হতো। মা, আমাকে আর একটু ঝোল দাও তো। এই নে। আরে টুম্পা, তুই আয় বস। ও, তোরা এখন খাচ্ছিস? তাহলে আমি বরং পরে আসি। এই বিকেলে যে তোরা খাবি জানতাম না, জানলে আরো পরে আসতাম। টুম্পা মা, আমাদের সাথে একটু ভাত খাও। আসো, বসো। আমি তো ভাত খেয়েই এসেছি কাকিমা, এখন আর খাবো না। আরে খেয়েই দেখ না, আমরা সবাই মিলে বৃষ্টিতে আজ কাঁকড়া ধরে এনেছি। তারপর মা লাউ দিয়ে কাঁকড়ার ঝোল রান্না করেছে। নে, আমার থালা থেকেই খা। যত সব! ভেবেছিলাম একটু শান্তি করে পেট ভরে খাবো, এর মধ্যে আবার বাইরের লোকজন এসে ভাগ বসাতে শুরু করেছে। তো দূর, আর ভালোই লাগে না।